বেজাদার করে বেজাতি আমরা হেন্ডা টান দে আমরা জানতোস কে এ অন্তরা রাগ করিস না, লোকটা ভালো আছে, এ রাত্রে আমরা বাড়ি যাইবো গালে। ভাবি জানো নাকের হালা একটা মেশা কাটা চালি তো মারলাম এই হুঙ্গার করে হুঙ্গা আমার শুলে আত্মা আছে আগে তেরে তো জুতোতে বেরিয়েছি তারে হাসুন দা বেরিয়ে এই শালা দুম রেকর্ড বালা না রে। একবার মাল নিতে আইছিলাম, বাজার রাইতে হয়ে গেছিল, পরে না যে বেড়ার সাথে গেছিলাম না, সে বেড়া আমার টাইনে জঙ্গলাত লেগে গেছিল গা। বাইগান এ ভাই সাহেব, আপনারা সিনা সিনা লাগতেছে, টিসিবির মাল নিতে পাইছি, আমরা বাড়ি কো আমার বাড়ি কর নগলা। ভাই সাহেব আমার বাড়ি হচ্ছে মৎস্য, তো আমরা এক এলাকার লোকই বলি, আমরা মৎস্য আর আমি কর্ণলার, আমরা তো এক এলাকার লোকই, আমিও গরিব আমরাও গরিব, এই মানুষটি যেটি আইসি সবাই তো গরিব মানুষই, মাল নিতাম আইসি বুঝুন না। আমি চিন্তা করুন গিয়া মাল তো হাইবানি, মাল লই আমি আগাই দিন, আমি চিন্তা করুন না। এ ভাই সাহেব মাল এখনো দিতেছে না, মাল দিতে কি রাইতে হয়ে যাবো নাকি? রাইতে হইলে সমস্যা কি? রাইতে হইতে রাইতে হইলে কোনো সমস্যা নাই, আমি আমি আগাই দেব, আমি আছি না। এ ভাই সাহেব একবার মাল নিতে আইছিলাম, বাজার রাইতে হয়ে গেছিল, পরে না যে বেড়ার সাথে গেছিলাম না, সে বেড়া আমার টাইনে জঙ্গলাত লেগে গেছিল গা, এটা লেগে ভয় করে। এ ভাবি আমার সাথে রাইত যে কত বেটেন যে গেছে, কত সেরেন যে গেছে, এটা হিসাব ছাড়া, এটা হিসাব কইরে আমি বেরো কইতাম না কোলায়। এ ভাবি আমার না বাড়ি খালি, আর যদি বেশি রাইতে হয়ে আমি যখন ডরাই নিতে আমরা বাড়ি থাকি পারি। ভাই সাহেব যত রাইতেও আমার বাড়ি দেয় দেব, নাহলে আমার বেটা বাড়ির টাকা দিত না। এ ভাবি আমি আমার পাড়াতে হবেন, ভাবি আমি আমার লগে সাপ দেখার হবেন, সাপ দেখার হবেন। বেজাদার করে বেজাতি আমরা হেন্ডা টান দে আমরা জানতোস কে এ অন্তরা রাগ করিস না, লোকটা ভালো আছে, এ রাত্রে আমরা বাড়ি যাইবো গালে। ভাবি জানো নাকের হালা একটা মেশা কাটা চালি তো মারলাম এই হুঙ্গার করে হুঙ্গা আমার শুলে আত্মা আছে আগে তেরে তো জুতোতে বেরিয়েছি তারে হাসুন দা বেরিয়ে এই শালা দুম রেকর্ড বালা না রে। আব্বা করে ভাই কত দাতা জুচি লাগাই দিছ তোর বা দাঁত রয়েছি তুই চুপ পেনা বলা এটা এ দেখতাছি তো লুচ্ছা জানিছে আমার উত্তি বয় 90 কোটা এ আমার দাঁড়িয়ে বাবা টাকা লাগছে না আগে একবার লুচ্ছা মতে উজানি দিয়েছেন বাদে সে সময় হিট লাগায় না বাদে বাট্টাল দিছে কাকু তো আমার বরাবর খেপছে, আমি যে দিনে এই পরিশোধে মাল নিতাম এই দিনই গেন্দামটা লাগে। এ তোরা তো উজানি চলে কুত্তা বিলাই মতো উঠু তোর তোর মাল তো দেখবি তোরা রে লাগালো চলে গিয়া এ ময়লা নেলে বলেন না আলাদা ময়লা এই বিচে ডুয়াইলে সাপ দে তোরা ব্যক্তি বেদি এ বাইটাটা না বাইরে আগা করে ওরে না দাঁড়াই জস্টিক মানে দাঁড়াই এটা এই শালা বাইনে দেখে শক্তি বেশি তোরা ভাবিস না জানি দুর্বল এই আমার 300 আমি গো উর্দু 1000 এই আমার বাদ 1000 আছে হর্ষিতে যে আঞ্চলিক ইউনিয়নের চেয়ারম্যান গাড়ি কেসাতে টানো বেটা গাড়ি কেসাতে টানো আমার লোকজন মনে লাইনও কারো রয়েছে মাল নেওয়ার লাগে সালমান সাহেব আপনি হগলে আইছেন আর পাবলিক বাইরে ওরা আমি ঠিক করতে না সরকার ফাওয়ার দিচ্ছে ফাওয়ার বাইটেলে আপনার বাইরে এলে সমস্যা কি আপনি বাইটেলটা পুরো হয়ে যাবেন বাইরে এটার লাগিয়া আমি চেয়ারম্যান থাকতে আপনার কিছু সমস্যা নাই গা ফুল পাওয়ার দেওয়া ইউনিয়ন পরিষদের লাগিয়া আপনি ধরেন একটা সেনাবাহিনী এই পাওয়ার আমি আপনার দিতেছি আপনি একটা সেনাবাহিনীর যে পাওয়ার এই পাওয়ার আপনার আমি দিতেছি আপনার বাইরে এলে সমস্যা কি আপনি পাওয়ার নিচে খালি বাইরে আইবেন কারণ এই হইল এই পরিষদের লাগিয়া আপনি মহা কিছু এই পাওয়ার আপনার দেওয়া আছে যাই মাল দেই গা চলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা আজকে আইছি টিসিবির পণ্য বিতরণ করার লাগিয়া আপনারা যারা টিসিবির মাল কম মূল্যে কিনতে আইসুন আপনারা ধৈর্য ধরে কারণ আমি অল্প সময়ের ভিতরে মাল দেওয়া শুরু করবাম আর আমরা যা দিতাছি তা আপনারা খুব উপকারে আইব আর কারণ হচ্ছে আমরা 1000 টাকার মাল 500 টাকার মধ্যে পাইতাছুন এই সুবিধা আর কোনো জায়গা পাইতেন না আর সারা বাংলাদেশে প্রায় আমরা 50 লাখ পরিবারে দিতাছি আমার ইউনিয়নে আমার আঞ্চলিক ইউনিয়নে আমি 10,000 পরিবারে দিতাছি আপনারা যারা এন আইসুন নিতাইন আপনারা যেগুলা দেন এগুলা আসলেই খুব গুরুত্বপূর্ণ আমার ইউনিয়নের মানুষের চেহারা সুন্দর হইতো চাই আমি এটার লাগে আমি কসমেটিক দিতাছি সকল মেয়ে ছেলে যাতে সুন্দর হয় সুন্দর হইলে আমার শান্তি লাগে দেখে সুন্দর মানুষ দেখলে আমার শান্তি লাগে সকল মানুষই সুন্দর আমি চাই আরো যাতে সুন্দর হয় পুরা ইউনিয়নের মানুষের কাছে আমার একটাই কথা আপনারা গাছ লাগাইবেন পরিবেশ বাঁচাইবেন আর পোলা ফান্ডে স্কুলে পাঠাইবেন আমার ইউনিয়ন যাতে সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল ইউনিয়ন তৈরি করতে পারি
আপনারা ফুলাহানরে যদি শিক্ষিত বানাইতে পারেন তাহলে আমি আপনারা রেলওয়ে অনেক দূর আগাইতে পারবাম। আপনারা ফুলাফানরে পড়াইন, ফুলাফানরে না পড়াইলে এই সামনে আগানোর কোনো রাস্তা আমি দেখি না। তাহলে আমার বক্তব্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা কার্ড জমা দিন আর হইলো মাল লয়ে যান। এই মালগুলা এত কার্ড দিও, কার মালগুলা দিও। পয়সা নয়া কাজ হয়েছে, এটা কি কি মাল দেয় জানেন আপনি? তো আমি জানি না, আরে স্যার অনেক কাছে করেন। সারমান সাহেব আমি তো নতুন কাট লেগেছি, কি কি মাল দিবেন একটু দেখা দিন। এই ভাবি রয়েছে নতুন কার্ড হয়েছে, এই ভাবি দিব না, আমরা এনতে মাল নিছে না। এই ভাবি নতুন হয়েছে কার্ড যেহেতু এই ভাবি জানতে চাইতেছে মালটা কি মালটা আমরা দেন। তো আপনি একটা ব্যাগ লয়ে খুললিয়া এই মালটা ভাবিরে দেওয়া আমরা কি ধরনের মাল দেন। আমরা যে ধরনের মাল দেন ভাবি এই মাল দেখে আপনার পছন্দ হইব, আমরা খারাপ মাল দিতাম না। এই যে ভাবি একটা আমরা জয়া দিতাছি, এই জয়াটার দাম হচ্ছে 60 টাকা। এই যে একটা জয়া, এই যে একটা জয়া দিতাছি। দর্শক যারা আছেন দেখবেন এই যে আমরা একটা জয়া দিতাছি। এরপরে একটা ফ্রেশ ওয়াশ দিতাছি, ফ্রেশ ওয়াশটার দাম হইতাছে 280 টাকা। হ্যাঁ 280 টাকা ফ্রেশ ওয়াশটার দাম। এরপরে একটা কুসকুস সাবান দিছি, এই সাবানের দাম 15 টাকা। এরপরে একটা ক্রিম দিছি, এই ক্রিমটার দাম হইছে 95 টাকা। এই ক্রিমটার দাম 95 টাকা। আমরা এরপরে অর্গানাইজ তেল দিছি, মাথা চুল ফরা হিরবো, মাথা ঠান্ডা থাকবো, জামাই বউ কোনো সময় ঝগড়া হইতো না। এই যে এই অর্গানাইজ তেল দিছি একটা। পরে এই অর্গানাইজ তেলটার দাম হচ্ছে 250 টাকা। আমরা 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 কি মাল না দেন এটা দেয়া যাচ্ছে। এই যে একটা তোয়ালিয়া 60 টাকা। এরপরে এই যে একটা ব্রাশ 50 টাকা। এরপরে আপনারা টয়লেট পরিষ্কার করার লাগে একটা হারবিডও দিচ্ছি, এই একটা হারবিডের দাম হইতেছে 115 টাকা। এরপরে পেঁয়াজ দিচ্ছি একটা 50 টাকা দামের, দাঁত পরিষ্কার থাকার লাগে। এরপরে বাচ্চারা পড়াশোনা করানোর লেগে আমরা খাতা কলম দিচ্ছি ফ্রিতে। এটা আমরা ফ্রিতে দিচ্ছি, এটার দাম নিচ্ছি না, কারণ আঞ্চলিক দলের সরকার এটা এমনিতেই দিয়ে দিচ্ছে ফ্রিতে, এটার কোনো দাম নিচ্ছি না। এরপরে যে একটা সিলিকা বিট ক্রিম, এটা 90 টাকা। এরপরে চুল ধোয়ার লাগে, চুল কালো থাকার লাগে এই যে গুডরাস কালার দিছি আর সানসিল্ক শ্যাম্পু দিছি চুল ধোয়ার লাগে। এরপরে হলো এই যে বেবি চেক একটা এসএমসি কন্ডম দিয়ে দিছি। আমরা সব মিলে 995 টাকার মাল দিতেছি মাত্র 550 টাকার মধ্যে। এরপরে আমরা খাতা কলমটা তো ফ্রিতে দিতে আছি। সালমান সাহেব আমি এটা দেখে আর বা আমি তো জানাই নাই গিয়া। আরে ভাবি হয়তো আপনি বেচালবা না, নাইলে আপনার দেবর রেদে দিবেন। এটা কি লেগে কাজে না লাগবো নাকি? সরকার ভালো বুঝিয়ে দিচ্ছে, আপনি আমার থেকে সরকারের জ্ঞান বেশি। আরে লাগে কত চিন্তা করে রে। No, 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 no.